ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের চাপ, আর একই সময় কূটনৈতিক টানাপোড়েন। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশ কি আবার ভারতের দিকে ফিরছে? শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক এক ধরনের অস্বস্তিকর অবস্থায় পড়ে। দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ কমে যায়। ভিসা, বাণিজ্য, রাজনৈতিক যোগাযোগ সবখানেই একটি দূরত্ব তৈরি হয়। ২০২৪ সালে আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা ভারতে চলে যান, আর সেখান থেকেই শুরু হয় নতুন টানাপোড়েন। বাংলাদেশ বারবার তাকে ফেরত চেয়েছে। সরকারিভাবে একাধিকবার এক্সট্রাডিশন আবেদনও করা হয়েছে, কিন্তু ভারতের অবস্থান এখনো পরিষ্কার না। তারা বলছে বিষয়টি আইনি প্রক্রিয়ায় পর্যালোচনা করা হচ্ছে। মানে, ফেরত দেবে কি দেবে না সেটা এখনো ঝুলে আছে। এখানেই বড় প্রশ্ন, ভারত কি শেখ হাসিনাকে একটি কূটনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করছে? বিশ্লেষকদের মতে এটা একটা স্পষ্ট সিগন্যাল। ভারত সম্পর্ক রিসেট করতে চায় এবং নতুন রাজনৈতিক বাস্তবতার সাথে খাপ খাওয়াতে চাইছে। কারণ বাস্তবতা হলো, বাংলাদেশ আর ভারত কেউই একে অপরকে পুরোপুরি এড়িয়ে যেতে পারে না। বাংলাদেশের তিন দিক থেকেই ভারতের সীমান্ত। ট্রানজিট, বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা সব কিছুতেই এক ধরনের নির্ভরতা রয়েছে। তাই সম্পর্ক খারাপ হলেও পূর্ণ ব্রেকআপ বাস্তবে সম্ভব না। বরং এখন যা দেখা যাচ্ছে, দুই দেশই ধীরে ধীরে আবার কাছাকাছি আসার চেষ্টা করছে। তাই শেষ প্রশ্নের উত্তরটা হতে পারে এমন: বাংলাদেশ ভারতের দিকে ফিরছে না, বরং দুই পক্ষই বাধ্য হয়ে আবার কাছাকাছি আসছে। কারণ রাজনীতি বদলাতে পারে, কিন্তু ভূগোল বদলায় না।